আচ্ছা জেনি, তুই এটা কি দিলি? তোর কাছে চাইলাম একটা, দিলি আর একটা। বস খেপে অস্থির হয়ে গেছে। দে অরিজিনালটা দে। সরি হতে হবে না, তুই কাজ কর। আচ্ছা শোনো, আমরা যখন বাড়ি বানাবো তখন এই যে এই সাইডটা, সাউথ সাইডটা, এই দিকটা হবে বেডরুম। কারণ এদিকটা আলো বাতাসে থাকবে, অনেক খোলামেলা দিকটা থাকবে বেডরুম। আর ড্রয়িং রুমটা থাকবে এই যে এই সাইডে, এই যে এন্ট্রেন্স যেদিকে থাকবে, এন্ট্রেন্সের এদিক থেকে অবশ্যই এখানে ব্লক থাকবে, মানে ওপেন থাকবে না জিনিসটা, ওকে? আর আর এখানে হবে বাথরুম। ওহ ও মানে কি দাঁড়াও, হ্যাঁ আর রাখ একটু রাখো। আসবে না প্লিজ, রাগ করো না। এই যে একটি ছবি, এই যে দেখো। ও মাই গড, ওই যে তুমি যে রাগ করে আছো ওরকম আছো, রাগ করো না। প্লিজ, এত কিছু থাকতে বাথরুমের কথা মনে পড়ে তোমার? এই দেখি, এই দেখো, দেখেছো কত খুবই পচা, খুবই পচা, খুবই সুইট। না একদম, এই যে এটা সুইট। আচ্ছা শোনো, হ্যাঁ তুমি আঁকতে থাকো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। ওকে, মজা যেন হয়। অফকোর্স। তোমাকে আমি 1 সপ্তাহ পরে আসতে বলেছি, 1 মাস পরে না। সরি, আমি ভুলে গিয়েছিলাম, সরি। আচ্ছা, তোমার হাজবেন্ড কি করে? ফটোগ্রাফার। আচ্ছা, তোমার জন্ম তারিখটা কত? আমার না এই তারিখটাই কোনো কিছু মনে থাকে না। তোমার বাবা মা কোথায় থাকেন? বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার পর বাবা থাকেন কানাডাতে, আর মা জানি না। তোমার হাজবেন্ডের বাবা মা কোথায় থাকেন? ওর বাবা মা কেউ নাই, ওর মা। বুঝতে পারছি। আমি তোমাকে কতগুলো ওষুধ লিখে দিচ্ছি। এবার আসবে তো নাকি? থ্যাংক ইউ।